নমস্কার দর্শক, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। মলদ্বীপসের ট্যুরিজম প্রচার করার জন্য মলদ্বীপস অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অ্যান্ড ট্যুর অপারেটর্স অর্থাৎ মাটাটো ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রোড শো করতে চলেছে। এখন প্রশ্ন হলো, মলদ্বীপস কেন ভারতে তাদের ট্যুরিজম নিয়ে রোড শো করতে চাইছে? ঘটনা বিস্তারিত জানার জন্য আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। জানুয়ারি 2023 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণে গেছিলেন এবং এই সুন্দর দ্বীপের কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যেখানে প্রধানমন্ত্রী মোদী তার পোস্টে মালদ্বীপসের কোনো উল্লেখ করেননি। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে থাকে, কেন আমরা মলদ্বীপসে ভ্রমণে যাব যেখানে ভারতে এত সুন্দর জায়গা থাকতে। এখানে আরেকটি বিষয় রয়েছে, সরকার পরিবর্তনের সাথে মলদ্বীপে ভারত বিরোধী শিবির ক্ষমতায় আসে। রাষ্ট্রপতি মোহাম্মেদ মুইজুকে চীনপন্থী ব্যক্তি হিসেবে দেখা হয়, যিনি প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল্লাহ ইয়ামিনের সাথে মালদ্বীপসে নির্বাচনের সময় ইন্ডিয়া আউট প্রচার চালিয়েছিলেন। এর মধ্যেই মালদ্বীপসের 3 জন ডেপুটি মিনিস্টার এবং কিছু এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করে, যার ফলে দু দেশের আন্তর্জাতিক সম্পর্ক অবনতি হয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপস অথবা এক্সপ্লোর ইন্ডিয়ার ডাক দেওয়া হয়, যার ফলে বিভিন্ন সেলিব্রিটি সহ ভারতের ট্যুরিস্টরা তাদের রিজার্ভেশন ক্যান্সেল করে মালদ্বীপসে ভ্রমণের জন্য। দেখুন, মলদ্বীপসের অর্থনীতিতে ট্যুরিজম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় 28% জিডিপি এই ট্যুরিজম থেকে আসে। এই পরিস্থিতিতে মলদ্বীপসে ভারতীয় ট্যুরিস্টের সংখ্যা ক্রমাগতই কমছে, যা মলদ্বীপসের অর্থনীতির জন্য চিন্তার বিষয়। মলদ্বীপসের মিনিস্ট্রি অফ ট্যুরিজমের 10 এপ্রিল 2024 পরিসংখ্যান অনুযায়ী মোট 6,63,269 জন ট্যুরিস্টের মধ্যে চায়না থেকে 71,995 জন, ইউনাইটেড কিংডম থেকে 66,999 জন, রাশিয়া থেকে 66,803 জন, ইটালি থেকে 61,379 জন, জার্মানি থেকে 52,256 জন এবং ভারত থেকে 37,417 জন পর্যটক এসেছে। এই পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য মাটাটো মলদ্বীপে ভারতীয় হাই কমিশনার মুনু মহবুবের সাথে সাক্ষাৎ করে এবং দু দেশের মধ্যে ট্যুর এবং ট্রাভেলসের উন্নতি নিয়ে আলোচনা করে। এই কারণে মলদ্বীপস ভারতের বিভিন্ন শহরে রোড শো করতে চাইছে, মিডিয়া ও ট্যুরিস্টদের আকর্ষিত করার জন্য।